আরে মোবাইলে কিতা কথা তোর ফোটা পরে যা বন্ধ করে করে সিফা দিয়া ধরে বইয়ে রাখা এবারে বুঝছে না, এবারে মনে করছে অন্য হুজুর মোবাইল ধরে কতক্ষণ পরে এবারে এবারে কাটতেই যাইব গা। নতুন নতুন আমার মাহফিল আর আসিল না লেগে কার বাড়িটা করতে আছে। আমিন কর, জোরে কর, শ্বাসও হালাইবেন আস্তে আস্তে মোবাইল ধরে। নমুনা খারাপ যাইতেছেন, নেটার যাইতেছেন না, মাইকলা কই গেছে কেন না? যে ফির সাহেবে কইছে বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, ছাড়তে 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 হ্যাঁ তো সব ছাড়ছে দুনিয়া ছাইরা। হুজুর আপনারা যে আমার আপনি যে আপনার এমনি দুনিয়া ছাড়াইতেছে, আপনি দি খেত কিনতে কিনতে এই কারণ তো এই কারণ বোঝাই দিতেছে আপনি দুনিয়া ছাড়ন লাগে না? কি কারবার কি কারবার কি ওই দিনের জন্য টাকা দিয়ে কি করবেন? আপনি কি করবেন? আপনি ফিস সাহেব এই নাম দুইয়া খাইতেন পারবেন? কি করবেন? আপনি ফ্যাট বড়ে খাইছেন, আপনি যদি আরেকবার লাডি দিয়েও ফিডে আপনি সাইটা কান দিতে পারবেন, খাইতেন তো পারতেন না। চেয়ারম্যান সাহেব মনে করেন আমি আদর করে কোম্পানিগুলো পাইয়া ইচ্ছা মতো খাওয়াইছি, খাওয়ানোর পরে আমি যদি কই চেয়ারম্যান সাহেব খাইছেন নি তো হুজুর এইরকম খানা যে অনেক দিন ধরে খাই না, আপনি কিতা করছেন? আমার তো উঠতে যাইতাম পারতাম না। এই টাইমে যদি একটা রসগোল্লা দেই এবারে চাইয়া কান তো না পারবো, খাইতে পারবো আমরা? যেটা আমার জীবনে এই ঘটনা করছেন, এটা কি কয়ে লিতাম রে? কয়ে লিতাম চেয়ারম্যান সাহেব সাফি তোলা না এই ঘটনা ঘটতে গেল গা। আমি গেছি গেছি করে তান্ডি ওই আমার টিএস রেজি গেছি হুজুরে কিতা পছন্দ করে, ওই দেশি গুড়া মাছ পছন্দ করে, তো শিং মাছ রাঁধছে, ট্যাংরা মাছ, কই মাছ, আমার ইচ্ছা মতো তান্ডি খাওয়াইছে। অকারে মন মতো এক এক কই মাছ কইবেন যে গল কইলে কইবেন যে হুজুর আমরা দি জীবনে দেখলাম না, দেখবেন কেমন আমি কি জীবনে আর এর আগেও দেখছি না পরেও দেখছি না। হ্যাঁ, তো একটা কই মাছের না যখন দিয়েছে সামসা বাসনের ওর 2 গুল দিয়ে অর্ধেক করে বাড়ি রয়েছে, এগুলো এবার আনসুত করতে ওই ঢাকা নিউ মার্কেটে চলন বিলের ইয়া কই মাছ। আমি একটা মাছের দাম কত? 1200। একটা কই মাছের দাম 1200। এবার বুঝেন মাছটা কি সাইজ। আমি একটা খাইয়া সেইটা আমি আর রুটি মুটি খাই না, এত দামি মাছ একটা খাইয়া কইলাম মজা এদো, আরেকটা না দিস। আমি মনে মনে কই যে এই 2টা কই মাছ খাওয়াইছে হাদিয়া না দিল 2400। আমি বেলেছি রে খাইয়া সারছি, পরে ফ্যাট ফুড ফুলটি লাভি খেয়ে রইতাম পারি না। এর ভিতরে হেতা আমার কথা হুজুর মনে কষ্ট নিয়েন না, আমার মনে আসিল না আপনার লেগে একটা জিনিস আনছিলাম। আমি ওই কী এটা কয় হুজুর আনতে আসছি, কয়েছিল তো দূর দিয়ে গিয়া একটা মিষ্টির প্যাকেট আনছে। আপনার যে ডায়াবেটিস যেটা আমি জানি না, এটা মিষ্টি আনছি। 1 কেজি মিষ্টির দাম 1400। এটা ডায়াবেটিসের রুগীর লেগে স্পেশাল বানাইছে। 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। আমি যখন রাখছে সাইয়া সেরা না কি কিতা করা মহা আমি আগে দিয়ে তো বাড়িছে কিন্তু এখন মিষ্টি খাই কেমনি। পরে আমি কইছি রাহ মিষ্টিটি যত্ন করে রাহ, ঘন্টা 2 কোয়া যে ঠেকনার লগে কিছু খালি হইলে একটা খাইয়া যাম, বাহিরে লইয়া যাম, রাখা খাম, রাহ নিয়ে যত্ন করিয়া পারছি না তো খাইতাম। আব্বা পারি নাই তো, পারলাম না তো একটা মিষ্টি খাইতে। 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। চাইয়া কানতামে না পারাম, খাইতাম পারলাম না তো। কেন এরকম খানার জন্য কেন এরকম করতে হবে? কি করবেন টাকা দিয়া? আপনার একটা বাড়ি আছে গ্রামও, শহরও থাকেন, শহরে একটা বাড়ি আছে, এরপরে বাড়ির কি দরকার? এই বাংলাদেশে আমরা খেয়াল করে দেখলাম রাজনীতি করে বাংলাদেশের মানুষের মাথার উপরে ভর করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা কর? আমি বলেছি যারা বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে রাজনীতি করো, যারা সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? ভাত খাইবা হেন, কুলিয়া লাইবা হেন, আগিলা দিন আসিনিও এটি গেছে গা, সেই দিন আর নাই। দমক দিয়ে জল বইরা লাইবা, ফলাফেন জেলের ভিতরে দিতে চাই আইছে, কদিন থাইতে আইছে, মাসাল্লাহ জাগাড়া বাবা। খুব সাবধান, খানার লেগে তো তান করণ লাগে না আব্বা। অনুরোধ অনুরোধ আমাদের অন্যায় আছে, যে মন্দির তার পিছিয়ে দৌড়েন কেন, দেখবেন তার আমানতদারি আছে কিনা, তার হাওলাত নিলেতে টাইম মতো টেহা দেয় কিনা, 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়া পড়ে কিনা। ফিসাব দেখলে দৌড় দিয়েন না। এবার অনেক মুরিদ বেশি না কম, এটা দিয়ে হক পীর যাচাই হবে না, ঠিক কিনা? আল্লাহর হস্তে এই কথাগুলা বললাম। ইমানদারে ধ্বংস করেন না, সেরেক করেন না, নিজের ইমান আমল বরবাদ করেন না। আমল কম হইলেও বাচ্চা যাবেন গা, কিন্তু সেরেক থাকলে আমল দিয়েও মাল খারাপ।
ডাক দেবে মুখলেস রে, এ বলবে জি আল্লাহ। কই দেখি আমল নামা দেওয়া হবে হাতে, এক কপি আল্লাহর হাতে, এক কপি মুখলেসের হাতে। আল্লাহ বলবেন তুমি তো ইমানদার দেখা যায়, কিন্তু নামাজ তো নাই। নামাজ কই? নামাজের সাথে লাল কালি দিয়া ক্রস দেওয়া, ব্র্যাকেটে লেখা শীত বেশি পড়ছিল, কম্বল গাও দিয়া ঘুমাইছে। বাম সাইডে ক্রস, নামাজের জায়গা ক্রস দিয়া রাখছে, লাল কালি জায়গাটা দিয়া রাখছে। তো আল্লাহ জানে তো কেমনেতে নামাজ কাজা করছে। তো ফেরেশতারা আবার বুঝনের লেগে ব্র্যাকেটে লেখা রাখছে শীত বেশি পড়ছিল, কম্বল গাও দিয়া ঘুমাইছে। রোজা ক্রস, ব্র্যাকেটে লেখা ফর্দা টাঙ্গাইয়া খাইছে। হজ ক্রস, ব্র্যাকেটে লেখা যাইব করতে করতে মরিয়া গেছে। জায়াম করতে করতে বট্ট করে একদিন মরিয়া গেছে। জাকাত ক্রস, ব্র্যাকেটে লেখা প্রত্যেক দিনে দিছে। হুজুরে জিজ্ঞেসে জাকাত দেননি? কই দিতাম না, গেলে প্রত্যেক দিনই তো জাকাত দেই। প্রত্যেক দিন আবার জাকাত দেয় কেমনে? জাকাত খরচ হইল বছরে একবার, আপনি প্রত্যেক দিন কেমনে দেন? কালকে তো ভিক্ষা দিছি। এটা হাতে মনে করছে জাকাত, আবার এটার নাম জাকাত না। তোমার ইমানদার তুমি দাবি করো, নামাজের সাথে ক্রস, রোজার সাথে ক্রস, হজের সাথে ক্রস, জাকাতের সাথে ক্রস। তুমি কেমনে আশা করো জান্নাতে যাবা? কেমনে তুমি আশা করো? বাবা এমনি বুঝাইয়া কেউ কইতো না তো আপনার, আমি আপনার শত্রু না তো। আপনার কাছে মনে হইতেছে হুজুরের দিয়ে তো কড়া কথা কয়। না না না, কড়া কথাটা আসল কথা, আসল কথা। মানে আসল কথাটা আপনার কাছে কড়া কথা লাগে, কারণ এরকম কথা আপনি শুনছেন না তো। আপনি খালি নিশূন্য ফুশূন্য ওয়াজ শুনছেন। নিশূন্য ফুশূন্য ওয়াজ দিয়ে তো আপনি জান্নাতে যেতে পারতেন না। আপনার জ্বর উঠতে রয়েছে, ট্যাবলেট খাইছেন যায় না, ডাক্তারে ইঞ্জেকশন নেওয়ান লাগবো। এটা সাংঘাতিক অবস্থা, ইঞ্জেকশন ছাড়াই জ্বর ভালো হইতো না। তখন আপনি যদি ইঞ্জেকশনটা ডরান তো জ্বর ভালো হইব? তখন কি ইঞ্জেকশনটা ডরানোর দরকার না, জ্বর বালা করণ দরকার? জ্বর বালা করতে গিয়ে যদি ইঞ্জেকশন নেওয়ার লাগে, রাজি নি আমরা? কথা বলে না, রাজি নি? 2-3টা ইঞ্জেকশন লইয়ালা তো যদি জ্বরটা ভালো হয়েছে, কে খারাপ কি? এমনি মুক্তি তৈরি হয়েছে, চিনি দিলে অতিতা লাগে, এটা তো দূর দরকার আছে না? দরকার আছে নিও। সুতরাং সবাই কোন আমিন। ডাক্তার তো কত জাতের আছে, পড়া যে হয়ে রয়েছে ডাক্তার আনছে। আমরা দেশে যে বেড়ায় ওষুধ বেছে তারও ডাক্তার পায়। তো ফার্মেসির বেড়ারে যে ডাক্তার মনে করে আনছে পরে হেবারে দেখে উড়া তো হরা সারিগুল দেওয়া রক রেসে বেড়াই ফুল্লা রয়েছে, দেখে সেটা ডরে তাই করছে কি ঘরের তারারে কইছে গরম পানি আনেন। গরম পানি আনছে, পরে নরম তেনা আনেন। নরম তেনা আনলা গরম পানির ভিতরে সুবা দিয়া ঘোড়ার সারিগুল দিয়া যখন শেক দিছে, এবারে 3-4 রাত ধরে ঘুমাইতে পারে না টনটনিয়ে। অহন যখন শেক পাইছে, এবার আরাম পাইয়া ঘুমাই লাইছে। বেড়িয়েতে ভিতরে থাকা রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, কতটা ডাক্তার খুঁজতে 3 রাত ঘুম না যাইয়ে তো ঘুম ফাতাই দিছে। এখন কতক্ষণ পরে যখন আরামটা গেছে, টনটনি আবার শুরু হয়েছে, তখন কি ঘুমো আছে না উঠটা লাইছে? উঠটা সেটা এবার কয় ডাক্তার করি, কয় ডাক্তার তো গেছে, কাউকে বাঞ্জালাই লিনে গেলি, বাঞ্জালাই লিনে গেলি ডাক্তার। এবারে কি শেক দিতে আনছিলাম, ভিতরে টনটনি ফুইছে, আর এবারে বাইরে বাড়িতে শেক দিয়ে আরাম দিতে গেছি। তাড়াতাড়ি হুন্ডা সদরে যা, সার্জনটা লইয়া হুন্ডা দিয়া ফুটে গেছে, দিয়া সার্জন আনছে। সার্জনে দেখেছে আরে করছেন কি, এটা লইয়া বইয়া রয়েছে। এই দুইজনে যাতা দিয়া ধরেন, এবার একটা গামছা দিয়া ফালার লোকে গামছা দিয়া ফালার লোকে বান্ধ দিছে। দুইজনের উড়তো যাতা দিয়া ধরছে, ব্লেড আনেন, ব্লেড আনছে, তুলা আনছে, ফুজ দিয়া কাইটটা এবার দুইজনে যাতা দিয়ে ধরে রাখছে। আস্তে আস্তে এবার সারিগুলতে ঠিক পাইতে আছে। আরাম না বেআরাম? আরাম বেআরাম। এবারে গালাগালি করতেছে ডাক্তার রে, ভাড়ায় চিনছো তা কত ডাক্তার সমান করে লাইলাম কই নাইয়া। আর যে তুই আইসো তো আমার এমনি টিপতি খালি বান্দাটা সুইটটা লই না, তোরে দেখবি তোর ইয়া বাড়িয়া সরাইলাম দেখবি ডাক্তারি তোরে সমান করে লাই। হ্যাঁ গাইলেইতেছে, ডাক্তারে মুসকি মুসকি হাসে, কই মনে কিছু নিয়েন না, আমরা যখন অপারেশন করি এইরকমই হয়, গালাগালি করে। পরে এবারে দেখবেন আবার মাপ চাইব, এবার টিপ্পা কাছে আইনা সেটা যখন টিপ দিছে জুড়ে, ডান আরও যখন বছরে এবার হইছে, হোমা গোকে সিন্দেন দিয়া বেড়া বেহুশের মতো হয়ে গেছে গা। কতক্ষণ পরে যখন অহন সব ফুসটুস বাড়ি সারছে, পরে বেআরাম না আরাম? এবারে ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আপনি আমার ফুটার হমান দুইটা ফটফট কইয়া লাইছি, কন্যাইতাম কইছি কি আর কন্যা, আপনি ভালো মানুষ, আপনি যখন এখান দিয়ে আইবেন যাইতে যাইবেন, আমরা ঘরে 2-4টা ডাল ভাত খেয়ে যাবেন। ডাক্তারের লেগে মুখে যাবো কর,
এবার আর ভালো করে হাত করে নিয়ে দিয়েই বিহুন না। এবার আপনারা কইবেন ডাক্তার কি পরেরটা বালা না আগেরটা বালা? আগেরটা না পরেরটা? সেটা এবারে যদি ডুব দিল, টিপ দিল, দানা বেড়ে বার করে নিল, এরপরেও পরেরটা বালা গেলে, কারণ যেই রোগের সেই ওষুধ, এই ওষুধ অনুযায়ী এবার কাম করছে, এর লেগে দুধ দিল এবার বালা, আর হেবারে নিচ্ছা ফুচ্ছা গেছে গা, ভিতরে ফুজ রয়েছে, যতই আরাম দিয়া যাও, আসলে ডাক্তার এবার বাটফার মার্কা ডাক্তার, তেগুলো আসল ডাক্তার না। ঠিক কিনা কম? মানে আপনার রোগ হইয়া রয়েছে, আমি ওষুধ দিলে আপনি শরীরতারণা করবেন, কাটার ভিতরে স্যাবলন ফলে ফোরান দিয়ে উঠবো গেল। হ্যাঁ, এটার লেগে কোনো আমি জায়গাইতাম পারতাম না। গালাগালি করেন, সামনের বছর দাওয়াত দিবেন না না দিবেন, এই চিন্তা করে আমি একটা কথাও ছাড়তাম না, লইয়া ছুটবো দৈরাবন। ওয়াজ মাত্র শুরু হইতেছে। সামনে সব কইতেন না, গতবার না কইছিলেন, এর লেগে আমি চাইয়া রয়েছি আপনি ফারে ফারে কয় না, কারণ তারা তো নিয়ম জানে না। আমি কিন্তু এই বছর অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিচের থেকে অন্য তুলছিলাম। এটা বোধ হয় চেয়ারম্যান সব হলো সেনা বোধ। এখন তারা কি থাকবো না নাইমা লাইব, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। আওয়াজ করলে তখন যাবো, না হইলে নাইমা লাইলে আমার নিচে জোরে কন্য আছে, হ্যান্ডে 200 জন বাসকারা দিয়া তুললাম। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, দেখছে যে আবার নমুনা খারাপ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে নাও। এই ফর্মুলা আবিষ্কারক হচ্ছেন আল্লাহ, তিনি এটাকে চালু করেছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেব, শর্ত হলো তুমি শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেবো, নাইলে দেব না। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। তাইলে আমরা যেহেতু এই গিভ অ্যান্ড টেক ফর্মুলা, আমরা সবাই মিলে যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, আলহামদুলিল্লাহ বলা দরকার, আমরা আওয়াজ করে বলে দেবো ইনশাআল্লাহ। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীরা, সকল নবী, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী এবং শেষ নবী, সবাই মিলে একটাই কাজ করেছেন, মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন। ওনারা এই কাজটা করেছেন সবাই। সবার শেষ যিনি নবী, এই সব নবীদেরকে দায়িত্ব পালন করানোর পরে যাকে শেষবারে পাঠালেন তিনি হলেন বিশ্ব নবী। এর আগে অঞ্চল ভেদে, গোত্র ভেদে আঞ্চলিক নবী ছিলেন, দেশীয় নবী ছিলেন, গোত্রীয় নবী ছিলেন, কিন্তু আমার নবী হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর 3টা বিখ্যাত উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল-লিল আলামিন। এই 3টা বিখ্যাত উপাধি আর কোনো নবীর নেই। এক একজন নবীর এক একটা দিয়েছেন। কাউকে, কোনো নবীকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জাজা, এমন কোনো নবী নাই, তাদেরকে দেওয়া হয় নাই। এটা আপনার বিবেকে ধরে না, আপনার চিন্তায় আসে না, এমন কাজ নবীরা করে দেখিয়েছে। যেমন একটা উদাহরণ দেই, আমাদের যিনি নবী, এই নবী একদিন মরুভূমির মাঝে বসে আছে,
আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না। এমন সময় কয়েকজন কাফের সর্দার নবীকে এসে কয়, মোহাম্মদ। কি পড়তে হবে? সবাই জুড়ে পড়তে হবে, মোহাম্মদ, মোহাম্মদ। কাফেরা এসে কয় যে তুমি তো নবী। কয় হ্যাঁ, এটা তো অনেক আগের কথা, এটা কি সন্দেহ আছে? কারণ আমরা তো আর তোমার নবী মানি না। তো চিন্তা করে দেখলাম নবী মানলাম, তবে মানার আগে আমরা একটা জিনিস দেখতে চাই। তুমি সাধারণ মানুষের মতো তুমি বাজারও যাও, বিয়া শাদি করছো, বাচ্চা কাচ্চা হয়, তো এটা কীরকম নবী? তুমি আশ্চর্য কিছু না দেখাইলে, যেমন আমাদের দেশে যারা হগি রয় তারা দেখবেন আশ্চর্য জিনিস দেখায়, এরকম এমন কারবার। আমরা দেশে যারা হগি দেখবেন যে খাটাসের গন্ধে লগে দিয়ে আটন যায় না, চুলে মুলে ফেস লাগিয়া রয়েছে, তার ঠুট কখনো বিছাইরা পাওয়া যায় না। তারে কয় আগ করেন, তে আগ করে রয়েছে মুসার লাগিয়া, তার ঠুট বিছাইরা মুখ আগ করা যে বোঝা যায় না। এইটা আমরা দেশ মনে করে মাইসে অলি, এই তে যেহেতু এরকম নমুনা ধরে রয়েছে, সালামা লাগাও দিয়া রয়েছে, তে হইল অলি। আমরা তো সুশান শাহ সবচেয়ে বড় অলি হইল একবারে যদি সব কাপড় খুললা লাওন যায়। তে যখন একবারে উলঙ্গ, তে মনে করেন আপনারা গারমোড়া বাজার দিয়া অথবা কাশীপুর বাজারও আটতে আছে, দেখবেন অনেকে তারে সিঙ্গারা দেয়, তে খায় না। যারতে খায় তে কপাল খুলছে, যে খাইছে খাইছে যে এটা মনে করে যে কপাল খুলছে। বাবা একটা কথা মনে রাখছেন, অলি তো দূরের কথা, আপনি মুসলমানই হতে পারবেন না দুইটা জিনিস আপনার ভিতরে যদি না থাকে। এক নম্বরে হইল আল্লাহর বিধান, নবীর তরিকা। সুবহানাল্লাহ বলবেন না? অলি তো অনেক পরের কথা না, আগে আপনি মুসলমান হইয়ালেন না, মুসলমান হইয়া সারলেন আপনি, এরপর আগাইতে বাহিতা হইতেন কেন? আপনি যা মনটা ধরে তাই হন না, কিন্তু আগে মুসলমান হইতে হইব না। কাফেরের তৌলি জীবন যাব, রেজাল্ট কি দাঁড়াইলো? আপনি হিন্দু থেকে তো অলি হবে না, বৌদ্ধ থেকে তো অলি হবে না, ইহুদি থেকে তো অলি হবে না। অলি হবে কি? কাফের থেকে না মুসলমান থেকে? তা আপনি মুসলমানই হইছেন না, তা আপনি অলি হইবেন কেমনি? ঠিক আছে না? মুসলমান হইলে না, এই ইউনিয়নের চেয়ারম্যান সাবেক, তো এবার আর বাড়ি হইলো মাথায় মনে করো, এবার এই ইউনিয়নের চেয়ারম্যান হইতে পারবো? কিতা কইব? আবার আগে তুমি ইউনিয়নের বাসিন্দা হয়ে যাবো না, চেয়ারম্যান চেয়ারম্যান হইলো পরে না, তুমি যে এই এলাকার ভোটারে না কি এর চেয়ারম্যান, ঠিক নিও কথা তো এই। আপনি ভোটারে যদি এই এলাকার না হয়, মোবাইলে কিতা কথা করে যে বন্ধ করে সিফা দিয়ে ধরে বইয়ে রাখা, এবার বুঝছে না, এবার মনে করছে অন্য হুজুর মোবাইল ধরে কতক্ষণ পরে এবারে কাটতেই যাইব গা। নতুন নতুন আমার মাহফিল আর আসিল না, লেগে কার বাড়িটা করতে আছে। আমিন কর, জোরে কর, শ্বাসও হালাইবেন আস্তে আস্তে মোবাইল ধরে। নমুনা খারাপ যাইতেছেন না, টের পাইতেছেন না, মাইকলা কই গেছে কেন? আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম, আগে কি ওলি না মুসলমান? তো মুসলমান হইতে হইলে কমপক্ষে দুইটা জিনিস থাকা লাগবে। এক নম্বরে বিধান মানব কার? তরিকা কার? নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ভিতরে আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, আপনি তো মুসলমান হয়েছেন না, অলি হইলে পরে না। তো যেই লোকটা ল্যাংড়া হইয়া আডে, সালাগাও দিয়ে আডে, মুস্কার তো মনে নাই, তার এবার দাড়ি সুন্দর করে রাখলো না, চুলে ইয়াতে একটা ফেস্তাইকা রয়েছে, তে মুসলমান হয়েছে নি হন, তার তো নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, তে কিসের অলি? ঠিক কিনা কও? চিন্তা করে কাম করে, একটু বুদ্ধি খাটাইয়া কাম করে, এটা অলিগিরি কায়েম হয় কেমনে? আমদার মতো কিছু হুজুর আছে, হ্যাঁ গিয়া সেটা আল্লাহর অলি চিনাই দিয়ে ইয়ে। তো সাধারণ মানুষ কয় এত হুজুরে যদি এবার অলি কয়, তো আমরা আর দুষ্কিতা এবার দুটা মুরগা সালমুন দিয়ে ভাত খাওয়ানোর লেগিয়া, আর 500 টিকা একটা কুরকুরের লুট খাওয়ানোর লেগিয়া আরেক ল্যাংড়া বেড়ার অলি বানাই দিয়ে আইয়া বসছে। আব্বা কেয়ামতের ময়দানে যে কি ফিটা বা ফিটবো, হেতারতে ফিটা খাইব, হ্যাঁ বেড়া যে তারে অলি কইছে তারতে বেশি ফিটা খাইব যে কইছে, হ্যাঁ বেড়া ঠিক কিনা কম? হ্যাঁ তো মনে করুন বুঝে না, পাগল, তার মাথা ঠিক নাই, না হইলে কোনো বালা বেড়া ল্যাংড়া হইয়া দৌড় দেয়। তখন যদি আমি ঘোষণা দেই 1 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি একটু ল্যাংডাউন, আপনি রাজি হইবে? আপনি টেহা দিয়ে গীতা করা, ইজ্জত না থাকলে টেহা দিয়ে গীতা করা,
তো যেতে ইজ্জত বুঝে না, ল্যাংড়া আর কাপড় পরা বুঝে না, তেউলি কেমনে ওই মুরগা সালুন দিয়ে ভাত খাওয়ানোর লাগিয়া কিছু হুজুর পাওয়া যায়, সুরটা বালা, এলেম নাই কালাম নাই, নিজের ব্যক্তিত্ব নাই, গিয়াসের ওই মাজারও গিয়া ওই যাবারা সারা জীবন নামাজ পড়ছে না, সারা জীবন ল্যাংড়া আছি, সারা জীবন বিড়ি খাইছে, এইরকম বেড়ারে গিয়ে অলি বানাই দিয়া ইয়া পড়ছে। ঠিক নেই কথা, ঠিক নেই? আপনি কি করছেন? কি করছেন আপনি? আপনার মরণের চিন্তা নাই? কয় বছর থাকবেন আপনি এই দুনিয়ায়? আপনি যে আরেক বেড়ার অলি বানাই দিয়ে এলেন, আপনিও জানেন তো ল্যাংড়া আছি, এখন আপনি বলেন ল্যাংড়া বেড়ায় কেমনি অলি হইব? আপনি কন যে বেড়া নামাজ নাই, রোজা নাই, এবারে কেমনি অলি হইব? আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, আপনি এবারে অলি সাব্যস্ত করে দিয়েছেন। সাধারণ হয়েছে মনে করছে হুজুরে যখন কইছে এবারে অবশ্যই অলি, মুরগা দে, ডিম দে, এমনি এমনি তো জন্মা জিজ্ঞা কারবারটা কেন? হ্যাঁ, কোনো না কোনো আলেমের ভন্ডা করতে পারলে এসব ভণ্ড বেসরারা এই বাংলাদেশে জায়গা পাইতো না। ঠিক কিনা? আপনি যে অলি তারে অলি কন, অলির কি অভাব হয়েছে বাংলাদেশ? যে অলি তারে কন, ভণ্ড বেসরাকে কেন আপনি অলি বলবেন? কেন বলবেন? আপনি যে সার্টিফিকেটটা দিয়াইলেন কেয়ামতের ময়দানও তার তে বেশি ভিড়া খাইবেন আপনি। উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফথা ফথা করে খিঁচব। তুই বেড়া এক বেড়ার জমিন আরেক বেড়ার নামে লেখা দিয়া ইয়া পড়ছ, তুই যা বেড়ার অলি না হ্যাঁ বেড়ার অলি বানাই দিয়া ইয়া পড়ছ, বানা তুই অলি বানাও হন, তখন তো এমনি বেড় বেড়াইয়া চাই থাকবে। এইটা কোরআন শরীফ আল্লাহ কইছে 30 পাড়ায় প্রথম সূরা সূরা নাবা সর্বশেষ আয়াতের সর্বশেষ অংশ, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। ইয়াউমা সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের বোঝা। কোনো কিছু গোপন হয়, ফিসাব কোনার লাটসাপ কর, প্রিন্সিপাল কোনার মোহতামেম কর, চেয়ারম্যান কোনার মেম্বর কর, এহেন না আপনি মনে করেন বাঘ আছে, হেন বাঘ নাই তো, ফিসা দেখবো যে আমল নামা আছে, আমল ফিসাবের দাম আছে, আমল নাই ফিসাবের কোনো দাম নাই। ঠিক কিনা? কেমন হয়ে যাবে? রিক্সাওয়ালা দেখবেন যে আপনার সামনে দিয়ে একটা জান্নাত জায়গাতে আছে, চেয়ারম্যান সব চাইয়া রয়েছে, ফিসাবে চাইয়া রয়েছে, হগির নিবেদি জায়গাইতেছে জান্নাতের ভিতরে, হগির বেড়া জায়গাইতেছে, কারণ একটা লুপ করছে না, চাইছে, পাইলে পাইছে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ইমান আমল ঠিক রেখা কবরও গেছে, তে বাচ্চা গেছে গা, আমি আর আপনি তো পাইল। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে তার হাতের ভিতরে। মুসলমান, দুনিয়ায় চালাকি করা যায়, বুদ্ধি খাটানো যায়। তুমি বৈশাখ মাসে রোজা রেখেছ, তুমি অজু করতেছো টিউবওয়েলের ভিতরে, একজন লোক তোমার চাপ দিতে আছে, তুমি 2 কুলি 3 বার কুলি করা লাগে। অজুর ভিতরে 2 সাইডের 2 কুলি ফালাইছো, মাইদেরটা ডুব গিল্লা লাইছো। এখন যেতে চাপ দিছে হেতে তো বইয়া বইয়া আর কুলি গুনে না, তুমি যে মাইদেরটা ডুব গিল্লা লাইছো, যে চাপ দিছে তেও দেখে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় নাই, তিনি কে? চিন্তা করছে? বৈশাখ মাইয়া রোজা, ভিতরটা ফাইটা যে গিতেছে, এবারে যেতে চাপ দেয়, তো চাপ দেয় আপন মনে, তারপরে কুলি করে হালায়, কুলি করে হালায়, কুম্বালা যে কোনটা গুড্ডু কিলা দিচ্ছে হেতো কেউ কেন, কিন্তু কেউ দেখছে না, একজন তো দেখে লাইছে। বিচার কি ফির সাহেবে করবো না আল্লাহ করবো? তো যে বিচার করবো হে তো দেখে লাইছে, যে বিচার করবো উনি তো দেখে লাইছে। আপনি কি করবেন? প্রতিটি মানুষ দেখবে তার আমল নামা তার হাতের। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকবেন হোমনা নিবাসী, বাবরকান্দি নিবাসী জনাব মুখলেসুর রহমান, কেউ এই নামে থাকলে রাগ কইরেন, একটা উদাহরণ, ডাক দেবে মুখলেস রে, তে বলবে জি আল্লাহ, কই দেখি আমল নামা দেওয়া হবে হাতে, 1 কপি আল্লাহর হাতে, 1 কপি মুখলেসের হাতে। আল্লাহ বলবেন তুমি তো ইমানদার দেখা যায়, কিন্তু নামাজ তো নাই, নামাজ কই? নামাজের সাথে লাল কালি দিয়া ক্রস দেওয়া, ব্র্যাকেটে লেখা শীত বেশি পড়ছিল, কম্বল গাও দিয়া ঘুমাইছে। বাম সাইডে ক্রস, নামাজের জায়গা ক্রস দিয়া রাখছে, লাল কালি জ্যাকেটটা দিয়া রাখছে। তো আল্লাহ জানে তো কেমনেতে নামাজ কাজা করছে,
তো ফেরেস্তারা আবার বুঝনের লেগে ব্র্যাকেটে লেখা রাখছে শীত বেশি পড়ছিল কম্বল গাল দিয়ে ঘুমাইছে। রোজা ক্রস ব্র্যাকেটে লেহা ফর্দা টাঙ্গাইয়া খাইছে। হজ ক্রস ব্র্যাকেটে লেহা যাইব যাইব করতে করতে মরে গেছে। জায়াম করতে করতে বট্ট করে একদিন মরে গেছে। শেষ। জাকাত ক্রস ব্র্যাকেটে লেহা প্রত্যেক দিনে দিছে। হুজুরে জিজ্ঞেসে জাকাত দেননি? কই দিতাম না গেলে প্রত্যেক দিনই তো জাকাত দেই। কই প্রত্যেক দিন আবার জাকাত দেয় কেমনে? জাকাত খরচ হইল বছরে একবার, আপনি প্রত্যেক দিন কেমনে দেন? কয় কালকে তো ভিক্ষা দিছি। এটা হেতে মনে করছে জাকাত, আবার এটার নাম জাকাত না। তোমার ইমানদার তুমি দাবি করো, নামাজের সাথে ক্রস, রোজার সাথে ক্রস, হজের সাথে ক্রস, জাকাতের সাথে ক্রস। তুমি কেমনে আশা করো জান্নাতে যাবা? কেমনে তুমি আশা করো? তুমি এবার বিচারকের জায়গায় যাও। ছেলে ছেলে বসো, আমার তারে বয় বয় না। যেখান চাইছি তখন যা, ওইদিকে যাও, যেখান তুই যাও। বেড়া তুই নমুনা দেখছিস তা কি চাইতেছে? তুই উডুসকি তুই সিফা দিয়ে বয়ে থাক। এটা উডুন না মাহফিল, এটা একবারও নড়াচড়ার চিন্তাও করবেন না কেউ। উঠবেন তো দূরের কথা, যারা নিয়ত আছে নিয়ত ভেঙ্গেলাম ভিতরে ভিতরে। আমিন ক, জোরে ক, আরো জুড়ে। এই তুমি ইউটিউবার কি করো এখানে বসে বসে? তুমি তুমি এদিকে না তাকাই থাকবা, নিচের ফেসাইয়ে কি করো তুমি? আমিন ক। আব্বা ও আব্বা এমনি বুঝাইয়া কেউ কইতো না তো আপনার, আমি আপনার শত্রু না তো। আপনার কাছে মনে হইতেছে হুজুরের দিয়ে তো কড়া কথা কয়। না না না, কড়া কথা না, আসল কথা। আসল কথা মানে আসল কথাটা আপনার কাছে কড়া কথা লাগবে। কারণ এরকম কথা আপনি শুনছেন না তো, আপনি খালি নিশূন্য ফুশূন্য ওয়াজ শুনছেন। নিশূন্য ফুশূন্য ওয়াজ দিয়ে তো আপনি জান্নাত তো যেতেন পারতেন না। আপনার জ্বর উঠতে রয়েছে, ট্যাবলেট খাইছেন যায় না, ডাক্তারকে ইঞ্জেকশন নেওয়ান লাগবো। এটা সাংঘাতিক অবস্থা, ইঞ্জেকশন ছাড়াই জ্বর ভালো হইতো না। তখন আপনি যদি ইঞ্জেকশনটা ডরান তো জ্বর ভালো হইব? তখন কি ইঞ্জেকশনটা ডরানোর দরকার না, জ্বর বালা করণ দরকার? জ্বর বালা করতে গিয়ে যদি ইঞ্জেকশন নেওয়ার লাগে রাজি নি আমরা? কথা বলে না, রাজি নি? 2-3টা ইঞ্জেকশন লইয়ালা তো যদি জ্বরটা ভালো হয়েছে কে খারাপ কি? এমনি মুক্তি তৈরি হয়েছে, চিনি দিলে অতিতা লাগে, এটা তো দূর দরকার আছে না? দরকার আছে নিও। সুতরাং সবাই কোন আমিন। ডাক্তার তো কত জাতের আছে, পড়া যে হয়ে রয়েছে ডাক্তার আনছে। আমরা দেশে যে বেড়ায় ওষুধ বেছে তারও ডাক্তার পায়। তো ফার্মেসির বেড়ারে যে ডাক্তার মনে করে আনছে পরে হেবার দেখে উড়া তো হরা সারিগুল দেওয়া রক রেসে বেড়াই ফুল্লা রয়েছে দেখে সেটা ডরে তে করছে কি ঘরের তারারে কইছে গরম পানি আনেন। গরম পানি আনছে পরে নরম তেনা আনেন, নরম তেনা আনলা গরম পানির ভিতরে সুবা দিয়া ঘোড়ার সারিগুল দিয়া যখন শেক দিছে, এবারে 3-4 রাত ধরে ঘুমাইতে পারে না টনটনিয়ে। অহন যখন শেক পাইছে এবার আরাম পাইয়া ঘুমাই লাইছে। বেড়িয়েতে ভিতরে থাকা রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, কতটা ডাক্তার খুঁজতে 3 রাত ঘুম না যাইয়ে তো ঘুম ফাতাই দিছে। এখন কতক্ষণ পরে যখন আরামটা গেছে টনটনি আবার শুরু হয়েছে, তখন কি ঘুমো আছে না উঠটা লাইছে? উঠটা সেটা এবার কয় ডাক্তার করি, কয় ডাক্তার তো গেছে কাউকে বাইন্দালাইলি না গেলি, বাইন্দালাইলি না গেলে ডাক্তার। এবারে কি শেক দিতে আনছিলাম ভিতরে টনটনি ফুইছে, আর এবারে বাইরে বাড়িতে শেক দিয়ে আরাম দিতে গেছি। তাড়াতাড়ি হুন্ডা সদরে যা, সার্জনটা লইয়া হুন্ডা দিয়া ফুটে গেছে, দিয়া সার্জন আনছে। সার্জনে দেখেছে আরে করছেন কি, এটা লইয়া বইয়া রয়েছে। এই দুইজনে যাতা দিয়া ধরেন, এবার একটা গামছা দিয়া ফালার লোকে গামছা দিয়া ফালার লোকে বান্ধ দিছে। দুইজনের উড়তো যাতা দিয়া ধরছে, ব্লেড আনেন, ব্লেড আনছে, তুলা আনেন, তুলা আনছে, ফুজ দিয়া কাইটটা এবারে দুইজনে যাতা দিয়ে ধরে রাখছে। আস্তে আস্তে এবার সারিগুলতে টিক পাইতে আছে। আরাম না বেআরাম? আরাম বেআরাম। এবারে গালাগালি করতেছে ডাক্তারে, বেড়াই চিনছ তা কত ডাক্তার সমান করে লাইলাম কই নাইয়া। আর যে তুই আইসো তো আমার এমনি টিপতি খালি বান্দাটা সুইটটা লই না, তোরে দেখবি তোর ইয়া বেড়িয়া সরাইলাম দেখবি ডাক্তারি ডুক্তরি তোর সমান করে লায়। এবারে গাইলাইতেছে ডাক্তারে মুসকি মুসকি হাসে, কয় মনে কিছু নিয়েন না, আমরা যখন অপারেশন করি এরকমই হয়, গালাগালি করে। পরে এবারে দেখবেন আবার মাপ চাইব, এবার টিপ্পা টিপ্পা কাছে আইন না, সেটা যখন টিপ দিছে জুড়ে ডান আরও যখন বছর এবার হইছে হোমা গো কইয়া চিনেন দিয়া বেড়া বেহুশের মতো হয়ে গেছে গা। কতক্ষণ পরে যখন অহন সব ফুসটুস বাড়ি সারছে পরে বেআরাম না আরাম? এবারে ডাক্তার সব লোকের ডাক্তার সাহেব আপনি আমার ফুটার হমান দুইটা ফটফট কইয়া লাইছি, কন্যাইতাম কইছি কি আর কন্যা, আপনি ভালো মানুষ, আপনি যখন এখান দিয়ে আইবেন যাইতে যাইবেন
আমরা ঘরে 2-4টা ডাল ভাত খেয়ে যাবেন। ডাক্তারের লেগে মুখে জমা কর, এবার ভালো করে হাত করে নিয়ে দিয়েই বিহুন না। এবার আপনারা কইবেন ডাক্তার কি পরেরটা বালা না আগেরটা বালা? আগেরটা না পরেরটা? তিনি এবারে ডুব দিল, টিপ দিল, দানা বেড়ে বার করে নিল, এরপরেও পরেরটা বালা গেলে, কারণ যেই রোগের সেই ওষুধ। এই ওষুধ অনুযায়ী এবার কাম করছে, এর লেগে দুধ দিল এবার বালা। আর হেবারে নিচ্ছা ফুচ্ছা গেছে গা, ভিতরে ফুজ রয়েছে, যতই আরাম দিয়া যাও, আসলে ডাক্তার এবার বাটফার মার্কা ডাক্তার, তেগুলো আসল ডাক্তার না। ঠিক কিনা কম? মানে আপনার রোগ হইয়া রয়েছে, আমি ওষুধ দিলে আপনি একটু শরীরটারও করবেন, কাটার ভিতরে স্যাবলন ফলে ফোরান দিয়ে উঠবো গেল। হ্যাঁ, এটার লেগে কোনো আমি জাগিতাম পারতাম না। গালাগালি করেন, সামনের বছর দাওয়াত দিবেন না না দিবেন, এই চিন্তা করে আমি একটা কথাও ছাড়তাম না, লইয়া ছুটবো দৈরাবন। ওয়াজ মাত্র শুরু হইতেছে। আর যার ওয়াজের রুচি থাকতো না দেখবেন, এরপরে দেখবেন যে মনে করবো যে আর কি হতো ওয়াজ, এবারে কইতে রে আনছ, এবারে বদলাইয়া নি সামনের বছর। এতে আমার কোনো আপত্তি নাই, তবে আমাকে উচিত কথা বলতেই হবে, নাইলে কেয়ামতের ময়দানে আমি তো আসামি হইতে পারবো না। আমার এই যে দাওয়াত দিয়ে আনলো, আমি যে রঙের রঙের কথা কইয়া গেলাম, আল্লাহ যে কেয়ামতের ময়দানে খুব আগ কর, আমি আগ করলে জিব্বা বার করে দিব। আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াইব, আগ করে যখন জিব্বা বার গালে গছর করে ধরা লাগবো, লোয়ার কেসিন না গচুর 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 কইরা ফসাইয়া ফসাইয়া জিব্বাটা কাটটা লাগবো। তবে তুই উচিত কথাটি কইলি না গেরে, তুই কেন নিস্তি ফুস্তি গেছি, আগামী বছর দাওয়াতের লেগে গেছি, তোর এতে ফাড়াইছে মানুষে যে নিল, আর ও ঘুমা কইরা যে মানুষটি বইয়া রইল সারাটা দিন দান দাইয়া, রাইতের বেলা ঘুমানোর কথা, এবার তারা যে বইয়া রইল, তোমার এই মজার কথা হুননের লেগে গেছে, তুমি রোগ আনতা যে ওষুধ দিলা না কেরে, তোমার জিব্বা কাটটা ফেলা হবে। আপনাদের রাগের কারণে আমি আল্লাহর রাগ নিতে পারবো না। আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বলার তৌফিক দান করে। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী এমন করে বসে আছেন, আপনারা যেমন আমার সামনে বসে আছেন, আল্লাহর নবীর সামনে সাহাবারা বসে আছেন। একদিন আল্লাহর নবী এই অবস্থায় পেয়ে সব সাহাবাদেরকে ডাক দিলেন, শুনো, তোমাদেরকে আমি বড় বড় 3টা গুনার কথা বলবো নাকি? সাহাবারা কয়, আপনি না বললে কে বলবে? বলে দেন আপনি গুনার কথাগুলো। এই ঘটনাটা আমরা কার থেকে শুনেছি? যিনি এই কথাটা বলেছেন উনি নবীর একজন আদরের সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। উনি কয়, আমি মজলিসে ছিলাম, নবীজি বসে রয়েছে, সব আমরা বসে রয়েছি, ডাক দিছে, ও এই 3টা বড় গুনার কথা কইতাম নি, যেটি তোমরা সর্বনাশ করবো। সাহাবারে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি না কইলে আমরা গোনা যে এটা সিনাম কেমনে, আপনি দয়া করে কুদুর কইয়া দেন। তাও কথা তো বেশি কিচ্ছু না, 3টা বড় বড় গোনা আছে, এটি তোমরা সর্বনাশ করে দিব। নামাজে কাম হইতো না, তারপরে রোজায় কাম হইতো না, 3টা সাংঘাতিক গোনা আছে। তাড়াতাড়ি কর। তারা এই গোনার কথা শুনলে হুননের লেগে পাগল হইতো, যেন গোনা সারণ যায়। সোয়াবের কথা শুনলে হুননের লেগে পাগল হইতো, যেন করণ যায়। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবায়ে কেরামরা যখন নবীজি জিজ্ঞেসে, সবাই মিললে সেটা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে কুদুর কোন 3টা বড় বড় গোনা কিতা, শুনলে আমরা লেগে ভালো হইব, ছাড়তে সহজ হইব, আমরা কইলে আমরা বুঝাবে এই গোনাটি আমরা ভিতরে আসেনি। কথা তো বেশি কিছু না, গোনা হইল 3টা। 1 নম্বরে সবচেয়ে বড় গোনা হইল আল্লাহর সাথে শিরক। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর সাথে। আচ্ছা, তখন আপনারা যদি কোন হুজুর শিরকটা কি, তাই শিরকটা হইল অংশ দেওয়া। আরো সহজ করে কই, চেয়ারম্যান সাহেব তারা কয় ভাই? 4 ভাই। আপনার নাম কি? তারা শামসুদ্দিন। আরেক ভাইয়ের নাম রবিউল্লাহ হাজি। শামসুদ্দিন ভাই আর রবিউল্লাহ হাজি, তারা আপন 2 ভাই। মনে করেন এই গারমোড়া বাজারও গাভীর দুধের সাফা বাজার, তো এবারায় আর গিয়া রবিউল্লাহ হাজি, তারা আপন 2 ভাইয়ে চা খাইতে গিয়া গারমোড়া বাজারও শীত পড়ছে, কায়ও ভাই 2 ভাইয়ে মিললে চা খাইয়াই গাভীর দুধের। আর রাইতের চাটা জমেবালা, একবারে জাল দিতে দিতে লাল হইয়া যাইয়া, আর চেয়ারম্যান সাহেব দেখলে তো হর দিয়া দিব, এই নিয়তে তারা গেছে গিয়া সেটা গারমোড়া বাজারও চা কইসে ভরে চা দিছে, চা খাইতে আছে। এমন টাইমে চেয়ারম্যান সাহেবের ফুতে, কি নাম তা? আলামিন, কিলামিন,
কথা কেন কি নাম? আলামিনে ডাহাত্তাইয়া গাড়মোড়া বাজারও সিএনজিতে নামছে। আলামিনে কয় শীতটা যখন বেশি পড়ছে আমিও কিন্তু চা খাইয়া যাই। আলামিনে বাজারের দুহানো ঢুকিয়ে দেহে তার আব্বাই বইয়া রয়েছে, তার চাচাই বইয়া রয়েছে। তা আব্বার দিকে নাচাইয়া কোনো সালামও নাই, কোনো কথাও নাই। তার চাচা রবিউল্লাহ হাজির কাছে গিয়া, আব্বা কেমন আছেন? কারে কইছে? বাফে আসেনি এখন দোহান্ডা ভর্তি মানুষ সকলে মিলে কাইস ডালেছে। কি হচ্ছে আমার খোলা গাড়াই না তেদি রবিউল্লাহ আব্বা হে। চেয়ারম্যান সাহেবের কি ইজ্জত হয়েছে না সরম হয়েছে? কি কারেন্ট চলে গেছে না আইছে? এটা কি সুন্দর হইল? এই যে আপনারা উঠলেন কারেন্টের সুযোগে সুন্দর হইল। কেউ দেখছে না আন্দাইরও, আল্লাহ না দেখছে। এখন তো এই ওয়াজ হইল তারা যারা গেছে আল্লাহর ওলি না, হাসেন কেন? তারা বইয়া বইয়া দোয়া করছে, আল্লাহ কারেন্ট গেলে উঠটা লাইলে বলে তারা দোয়া কবুল না। এ কি খেলা মনে করছেন? এটা যেমন তো মনে হলি মুস্তাজিবুদ দাওয়া জাগাত কবুল। ভাই এইটা কই রাখ ফাহারা দিয়া কোনো আপনার হাতে দেওয়ান যাইত কফালো তাহন লাগবো। এই জন্য আল্লাহ বলছেন মাইয়ুরিদিল্লাহ আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় এই যারা আল্লাহর পথে চলতে চায়, শর্ত দিছে যারা চায় তারা চাইলে কি করবো? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয়। সাউন্ডারে না না সাউন্ডারে যারা উঠে গেছে তারা কি চায়? তো তারা দিব কেমন? আল্লাহ আল্লাহ তো দিতে চায়, তুমি তো নিতে চাও না, তো আল্লাহরে দোষ দিয়া লাভ কি? তুমি তো নিতে চাও না, তুমি সব বিচারো। হুজুরে বামে চাইলে ডাইনে দিয়ে উঠতে লাও, হুজুরে ডাইনে চাইলে বামে দিয়ে উঠতে লাও। কারেন্টটা যাইতে দেরি সমিতি করে তুমি উঠতে লাও, তো তোমারে কেড়ায় হেদায়েত দিব, কেড়ায় তোমারে জান্নাত দিব। আল্লাহ কয় যে চায় তারে আমি সব রাস্তা খুললা দেই। তা আকাশ দিয়ে উড়াইয়া লয়ে জিগার, তারে পানির উফরি দিয়ে লঞ্চে দিয়ে লয়ে জিগার, তারে কোনায় চাড়াইয়া লয়ে জিগার, তারে গাড়ি দিয়ে লয়ে যায়, তারে হেলিকপ্টার দিয়ে লয়ে যায়। আমি যেমনে পারি সে যখন চায় তারে নেওয়া আমার দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? চাইনি চাইলে আমি না, না চাইলে আমার নেওয়ানোর ঠেয়া নাই তো। এটা আল্লাহ কোরআনের আয়াত দই না। তো যেই কথাটা কইতাম ইসলাম চেয়ারম্যান সাহেবের ছেলে আলামিনে চেয়ারম্যানকে সালাম করছে না চাচারে সালাম করছে? চাচারে সালাম করে গিয়া আব্বা কেমন? আয় ছেলেরা বসাই দেন তো, বাবা বসো, আয় ছেলে বসো। উঠো না বাবা, কেউ উঠতেন না, ক্ষতি করেন না। কেউ উঠলে আমি ওয়াশ করতাম পারি না। আমি এই জন্য ডাক্তারও দেখাইছি চেয়ারম্যান সাহেব কয়দিন আগে, যে এই যে লোক যে উঠতেছে কে আমার খুব খারাপ লাগে, কোনো ওষুধ আছে নি? না এটার ওষুধ হলো বাড়িছে না, এটার ওষুধ বলে আপনারা বইয়া থাকলে আমার আর খারাপ লাগতো না। ডাক্তারে কইছে আমার বইয়ার না, এটার ওষুধ কখনো আবিষ্কার হয়েছে আমার। আমিন কর একটু বল। হ্যাঁ, তো চেয়ারম্যান সাহেবের ছেলে আলামিনে তে বাপেরে সালাম না কইরা চাচারে গিয়া সালাম করে আব্বা ডাকছে। এখন ফুয়া দোহান ভর্তি মানুষ, সকলে তো জানি না যে চেয়ারম্যান সাহেবের ফুট, সকলে মিলে আইস দিয়া লাইছে। এদিক দিকটা দিদি বাপ হালাইয়া চাচার আব্বা ডাহে। চেয়ারম্যান সাহেবের মনে কি আনন্দ না কষ্ট? আরে জুড়ে কইতেন না, এটা আনন্দ না কষ্ট? চেয়ারম্যান সাহেবের মন রক্ষাটা খারাপ হয়ে গেছে। আরে তার লেখাপড়া করাইলাম, টাকা পয়সা খরচ করলাম, তার পিছু শুরু থাকতে যে টাকা খরচ করছি রে, NICU-তে ডুহান লাগছে, মনে করেন কত টাকা খরচ করে তার এই জায়গা টানছি। তার যে মানুষের সামনে আমার এই বেজ্জতিটা করর, চেয়ারম্যান সাহেবের মনটা খুব খারাপ। আস্তে করে মাথাটা নোয়াইয়া চেয়ারম্যান সাহেব বাইতাইয়া করছে। চেয়ারম্যান সাহেবের ওয়াইফ আন্ডার ভাবিয়ে দেখা সেটা কয় কিতা, কি আমি কি আসছি, আমি মরি নাকি রে, আমি কই কিতা করছে, কয় আলামিন্নাটা তেদি রবিউল্লাহ ভাই সাহেব রাব্বারে কে বইয়া রয়েছে। খরিক কোন কিতা তে বোধ খেয়াল করছে না, কই কি খেয়াল করছে না? তো দেখকে আমার ঠেলা দিয়ে গিয়ে আব্বা রাখছে না। এই উনার প্রেশার বাইরে গেছে, মাথার তেলার পানি মিলিয়ে দিতে আছে, মনটা উনার খারাপ। কথা তো সত্য আব্বা, বাপেরে বাদ দিয়া
চাচার আব্বা ডাকলে যদি আব্বার এরকম লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়েচড়ে না উঠে, জায়গায় জায়গায় যে আল্লাহ পেরেক বসাই দিলেন, তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। যেই আল্লাহ তোমার জন্য আকাশ বানাইলো, জমিন বানাইলো, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল। সুবহানাল্লাহ কয় না? এই আমরা চেয়ারম্যান সাহেবের ফুতে আলামিনে রবিউল্লাহ ভাই সাহেবরে আব্বা রাখলে, চেয়ারম্যান সাহেবের যদি এত কষ্ট লাগে রে, যে আল্লাহ তোমার জন্য সব দিল, এই আল্লাহরে ফালাইয়া তুমি যখন আল্লাহ বাদ দিয়া মাজারে গিয়া সেজদা দাও, পীরের পায়ে সেজদা দাও, পীরের পায়ে চুমাও, বুড়াঙ্গুল চো, গোসলের পানি খাও, তখন আল্লাহর কলজা ফাইটা যায়। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। এবারে ফুতে আরেক বেটার আব্বা ডাকবো, এবারে বাসার মরদ হমান। আমার ফুতেও যদি আমার হালাই আরেক বেটার আব্বা ডাহে, আমার কলজাটা ফাটতে দেখিত না, আমি তো কি এর কলজা ফাটবো? কলজা ফাটানোর আগে তারে ভাড়াই দিতাম না উঠে ধরে। ভাড়াই 300 টাকার গড় হইস, খেলাম দেখবি কোনির লোক আব্বা ডাহাইলাম দেখবি। কত তো সত্য আব্বা, কত তো সত্য। সব বুঝেন, এই জায়গাটা বুঝেন না? সব বুঝেন, এই জায়গাটা বুঝেন না? নিজের ভূতে আরেকবার আব্বা রাখলে এত কষ্ট লাগে, আর আল্লাহর বান্দা আল্লাহরে ফালাইয়া যখন মাঝারি গিয়া সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, আল্লাহর কিরকম লাগে, কলজারা ফাইটা যায়। এরপরে ফেরেশতারা আবার ডাক দিয়া মনে করাই দেয় না, আল্লাহ ওই যেদিন কইছিলেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, আমরা যে না করছিলাম কথা তো শুনলেন না, তখন দেখছেন নি আপনার আদরের বান্দা। দেখেন বাজারে গিয়া কেমনি দুপুরে ফুটা মাথা মুথা ফুটাই লইছে, বুড়া বেড়া কেমনে বেরিয়ে ইতের লোকে নাচে চান, কথা তো কই, কথা তো শুনেন না। ভাবলা যে মানা করছিলাম মানুষ বানাইয়েন না, কথা তো শুনছেন না। অহন দেখেন আপনার বন্দায় কি শুরু করছে, আল্লাহ শর্মে মাথাটা নোয়াই রেহে, আহা আহা, আরে বান্দা রে এত আদর করে বানাইলাম রে, আমার এমনি বেজ্জুতি করলি রে, আল্লাহর কলজাটা ফাইটা যায়। ভাই ও আরেকটা কথা শুনেন, যদি আপনি শিরক না করেন, আল্লাহর সাথে কাউকে অংশ না দেন, আর বান্দার হক নষ্ট না করেন, নামাজ রোজা যদি কিছু কমও করেন, এর মানে করতে না করণের লেগে আমি বুদ্ধি দিতেছি না। মনে করেন নামাজ রোজা কম কিন্তু শিরক করছেন না, বান্দার হক নষ্ট করছেন না, আল্লাহর মায়া লেগে গেছে গা, আরে এ কি নরম মানুষ রে, জীবনে বেয়াদবি করছে না রে, আমার জায়গাত কেউ রে বোয়াইছে না, জীবনে বান্দার হক নষ্ট করছে না, কিয়ামতের ময়দানে তে খেরিয়ে খেরিয়ে কানতে আছে, আল্লাহ কয় তোমার বিচার হবে। আল্লাহ বিচার লাগতো না, জাহান্নামে দিয়া বলে বিচার লাগতো না। হাজি সাহেবরা হাসরান দিয়ে পাইছে, যে বেটারে আমরা মনে করছি এবারে আগে জান্নাত যাইব, এবারে যখন হাসরাই লাইছে, ইমাম সাহেব দেখি দৌড় দিয়া লাইছে, ফির সাহেব দেখি গলাত গামছা লাগাই লাইছে, আমি তো সইলে না। তা আমার যদি বিচার করবেন ক্ষেত্রে বিচার ছাড়া জাহান্নামে দিয়া দেন, আল্লাহর কাছে মায়া লাগছে। কি নরম হইয়া কথাটা কইছে তে, কি নরম রে তে। আল্লাহ ডাক দেখো ভাই, ওই কোনার মধ্যে একটা বেড়া দেওয়া আছে, কাপড় দিয়ে সিফাত যা, ওই বুটের কেন্দ্রের মতো কেয়ামতের ময়দানও না কাপড় দিয়ে বেড়া দেওয়া না জায়গা থাকবো। আল্লাহ কবে যা ভিজে সিফাত যা, হেন যা, কাপড়টার ভিতরে যা, তে গিয়া ভিতরে গিয়া কান দে, নমুনা খারাপ, ভিতরে কই বইটা কই নেই বুঝতে যাচ্ছে, নমুনা যে নমুনা ধরছে, এর ভিতরে আল্লাহ কুদরতিভাবে ওই ফর্দার ভিতরে আইব। এখন বান্দা আর আল্লাহ, সুবহানাল্লাহ কয় আল্লাহ কে ভাই নামাজ থেকে আল্লাহ খিসার করা খিসার লাগাইছেন হুজুরে কত বুঝাইয়া কইছে ফুরছি তো দুইটা দেন কোনই দেন সারেন্ডা কোনই দেন আমারে, আমি কে রে নামাজ পড়লাম না, কে রে আমি ঘুমাইলাম, কে রে আমি এটা করলাম, রোজা ভাঙলাম, কে রে ব্যানার টাঙ্গাইয়া খাইলাম, কে রে গান মোড়া বাজারও কটা খিসেন ফিটের মধ্যে কটা দেন মুড়া দেন করা আমারে। আল্লাহ কবে দেখছে তিতি ভালো নর, আল্লাহ কবে কায়দার কথা হিকসত কহ না, পুরা নরম দি অসভ্য, আর এরকম কাম করবি না, আমি তো আল্লাহ মাপ চাই, আমি তো জাহান্নামে যাওয়ার লিগে রেডি,
আল্লাহ পর্দা ডালগি দিয়া কইব যা জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বল না। আল্লাহর এই ক্ষমতা আসেনি? কতক্ষণ আসেনি? যদি আল্লাহর পছন্দ হইয়া যায় নামাজের লাগিয়া তোমার না ওয়াটকাইতে পারে, যদি বান্দার আল্লাহর সাথে শিরক না করে। কিন্তু শিরক করবা অকারে জঘন্য কথা কইয়া রাখছে আল্লাহ, শিরক করবা কোনো মাফ নাই। গইয়া কাটতে পারবা মাফ নাই, পানির তেমবা কাটতে পারবা মাফ নাই। শিরক ডেঞ্জারাস জিনিস, এটা তো স্বাভাবিক। তুমি বাপ অস্বীকার করে লাইবা, এরপরে বাপের কাছে খেতের লেগে গিয়ে বইয়া থাকবা, হ্যাঁ বেড়া কিটা কইব বেটা বাপ ডাহনের বেলা গিয়ে আরেক বেড়াতে পারো খেতের লেগে বাপ ডাহ হ্যাঁ বেড়ারে খেতের লেগে এসে আমার কাছে বাড়ো হইতে কই বলিও আল্লাহ ওই কথাই কইব। হ্যাবলা যে সাজদা দিসলাম আজারও গিয়া, হ্যাবলা মনে আসিল না আমার কথা? অহনাইছে কেন আমার কাছে জান্নাতের লাগিয়া যাও হ্যাবাটারে গিয়া কোন জান্নাত দিত ছিলেন যে আল্লাহ হ্যাবাটারে তো হেসরাইতে আছে খাইছে তো দৌড়া। আব্বা কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে এমনি কোনাকাঞ্চি মেয়েরা কেউ আপনারা বুঝাইতো না। এরপরেও যদি আপনার না বুঝেন, আমি বাচ্চা গেছি আপনি আসান না, আমার আর আটকাইতে পারবেন না। আমার বাসা আমি বাচ্চা গেছি। আয়ো এই আল্লাহ নবী কয়টা গুনার কথা না কইছি? 3টা। 1 নম্বর হলো শিরক। আরো সহজ করে কই, মনে করেন আপনি আমার কাছে মুড়ি দিয়েছেন পরে তা আপনি আমারে খেলিয়ে খেলিয়ে কইতেছেন হুজুর আমি তো মূর্খ মানুষ, আপনার কাছে মুড়ি দিয়েছি, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, কোরআন কিতাব বুঝি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন। কইছে নি? কথা হইছে? কথা কনা তো বাড়ায়, কথা হইছে? এরকম তো অন্যও আছে। এখন ফির সাহেবের সামনে যে মুড়ি দেয় কথা কইছে, আরো মুড়িদ আছে না, তখন ফির সাহেব কিটা করে কইছ কথা তো কইছ, কথা কিছু ঠিক পুরো আবার মানে আবার ইচ্ছা লাগে তো না হুজুবিল্লাহ কইতেন না। এমনি ফিস সাবরে তারে বেড়াইয়া পানির তলে সুবা দিয়ে দুটো বুটবুড়ি সরন যাইতো, ঠিক কিনা ক? তুমি যদি প্রকৃত ফিস সাব মুড়িদে মূর্খ মানুষ কইয়া লাইছে, তুমি তো লগে লগে মুখটা দিয়ে সিফা দিয়া ধরবা, আরে ওষুধ পথে কি তারে হইল তো তাহলে জোতা দিয়া ফিট এই কথা কও না সির। তোমার দিয়ে ইচ্ছা লাগে তুমি দিয়ে মুসকে মুসকে হাসো, কথা যে কইছ। মুড়িদে প্রমোশন বাড়াইছে, এবার আল্লাহর জায়গার জায়গাতে আছে, এবার আর কোনো শরীরও কাপ দেয় না, এবার কলব এমন শক্ত হয়েছে মানুষের কলব নরম বানাইতো গিয়া এবার আর কলব ফাত্তর হয়ে গেছে, ঠিক কিনা কও? যে ফির সাহেব কইছে বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, ছাড়তে 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 হ্যাঁ তো সব ছাড়ছে দুনিয়া ছাইরা। হুজুর আপনারা যে আমার আপনি যে আপনার এমনি দুনিয়া ছাড়াইতেছে, আপনি দি খেত কিনতে কিনতে এই কারণ তো এই কারণ বোঝাই দিতেছে, আপনি দুনিয়া ছাড়ন লাগে না? কি কারবার কি কারবার কি? আব্বা কয়দিনের জিন্দেগি, টাকা দিয়া কি করবেন আপনি? কি করবেন আপনি? ফিস সাহেব এই নাম দিয়া খাইতেন পারবেন? কি করবেন আপনি? ফ্যাট বড়ে খাইছেন, আপনি যদি আরেক বেড়ায় লাডি দিয়েও ফিডে আপনি সাইটা কান দিতে পারবেন, খাইতেন তো পারতেন না। চেয়ারম্যান সাহেব মনে করেন আমি আদর করে কোম্পানি কুল পাইয়া ইচ্ছা মতো খাওয়াইছি, খাওয়ানোর পরে আমি যদি কই চেয়ারম্যান সাহেব খাইছেন নি, তো হুজুর এইরকম খানা যে অনেক দিন ধরে খাই না, আপনি কিতা করছেন, আমার তো উঠতে যাইতাম পারতাম না, এই টাইমে যদি একটা রসগোল্লা দেই এবারে চাইয়া কান তো না পারবো, খাইতে পারবো আমরা? কিরে আমার জীবনে এই ঘটনা করছেন, এটা কি কয়ে নিতাম রে? কয়ে নিতাম চেয়ারম্যান সাহেব সাফি তোলা না এই ঘটনা ঘটে গেল গা। আমি গেছি ওয়াজও গেছি করে তান্ডি ওই আমার টিএস রেজি গেছি হুজুরে কিতা পছন্দ করে, ওই দেশি গুড়া মাছ পছন্দ করে, তো শিং মাছ রাঁধছে, ট্যাংরা মাছ, কই মাছ, আমার ইচ্ছা মতো তান্ডি খাওয়াইছে, অকারে মন মতো এক এক কই মাছ কইবেন যে গল কইলে কইবেন যে হুজুর আমরা দি জীবনে দেখলাম না, দেখবেন কেমন আমি কি জীবনে আর এর আগেও দেখছি না পরেও দেখছি না। হ্যাঁ তো একটা কই মাছের যখন দিয়েছে বাসনের ওর 2 গুল দিয়ে অর্ধেক করে বাড়ি রয়েছে, এগুলো এবার আনসুদ করতে ঢাকা নিউ মার্কেটে চলন বিলের ইয়া কই মাছ, আমি একটা মাছের দাম কত? 1200। একটা কই মাছের দাম 1200। এবার বুঝেন মাছটা কি সাইজ। আমি একটা খাইয়া সেটা আমি আর রুটি মুটি খাই না, এত দামি মাছ একটা খাইয়া কইলাম মজা এদো, আরেকটা না দিস
আমি মনে মনে কই যে এই দুইটা কই মাছ খাওয়াইছে হাদিয়া না দিল 2400। আমি গেলেছি রে, খাইয়া সারছি পরে ফ্যাট ফুড ফুলটুই লাভি খেয়ে রইতাম পারি না। এর ভিতরে হেতা আমার কথা হুজুর মনে কষ্ট নিয়েন না, আমার মনে আসিল না আপনার লেগে একটা জিনিস আনছিলাম। আমি ওই কী এটা কয় হুজুর আনতে আসছি, কয়েছিল তো দূর দিয়ে গিয়া একটা মিষ্টির প্যাকেট আনছে। আপনার যে ডায়াবেটিস যেটা আমি জানি না, এটা মিষ্টি আনছি। 1 কেজি মিষ্টির দাম 1400। এটা ডায়াবেটিসের রুগীর লেগে স্পেশাল বানাইছে। 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। আমি যখন রাখছে সাইয়া সেরা না কি তা করা মহা, আমি আগে দিয়ে তো বাড়ি যে কিন্তু এখন মিষ্টি খাইম কেমনে। পরে আমি কইছি রাহ, মিষ্টিটি যত্ন করে রাহ, ঘন্টা 2 কোয়া যে ঠেকনার লগে কিছু খালি হইলে একটা খাইয়া যাম, বাহিরে লইয়া যাম, রাখা খাইয়াম, রাহ নিয়ে যত্ন করিয়া পারছি না তো খাইতাম। আব্বা পারি নাই তো, পারলাম না তো একটা মিষ্টি খাইতে। 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। সাইয়া কান্তামে না পারাম, খাইতাম পারলাম না তো। কেন এরকম খানার জন্য কেন এরকম করতে হবে? কি করবেন টাকা দিয়া? আপনার একটা বাড়ি আছে গ্রামও, শহরও থাকেন, শহরে একটা বাড়ি আছে। এরপরে বাড়ির কি দরকার? এই বাংলাদেশে আমরা খেয়াল করে দেখলাম রাজনীতি করে বাংলাদেশের মানুষের মাথার উপরে ভর করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া। ঠিক কিনা কম? আমি বলেছি যারা বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে রাজনীতি করো, যারা সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। ঠিক কিনা? ভাত খাইবা হেন, কুলিয়া লাইবা হেন, আগিলা দিন আসিনিও এটি গেছে গা, সেই দিন আর নাই। দমক দিয়ে জেল বইরা লাইবা, ফলাফেন জেলের ভিতরে চিত্র চাই আইছে, কদিন থাকি আইছে, মাসাল্লাহ জাগাড়া বাবা। খুব সাবধান, খানার লাগিয়ে তো তান করণ লাগে না আব্বা। অনুরোধ আমাদের অন্যায় আছে, যে মন্দির তার পিছিয়ে দৌড়েন কেন, দেখবেন তার আমানতদারি আছে কিনা, তার হাওলাত নিলেতে টাইম মতো টেহা দেয় কিনা, 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়া পড়ে কিনা। ফিসাব দেখলে দৌড় দিয়েন না। এবার অনেক মুরিদ বেশি না কম, এটা দিয়ে হক পীর যাচাই হবে না। ঠিক কিনা? আল্লাহর হস্তে এই কথাগুলা বললাম। ইমানদারে ধ্বংস করেন না, সেরেক করেন না, নিজের ইমান আমল বরবাদ করেন না। আমল কম হইলেও বাচ্চা যাবেন গা, কিন্তু সেরেক থাকলে আমল দিয়েও মাল করা। ঠিক নিও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন।